কে অসংখ্য অগণিত ডেকে রেখেছেন এবং সুস্থ রেখেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক এবং যারা দেখবেন, সকলকে আন্তরিক মুবারকবাদ জানি। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা আমার পক্ষ থেকে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিষয়টি হলো, সম্প্রতি ডেইলি স্টার এবং প্রথম আলো এই স্বৈরাচার শেখ হাসিনা যাদের উপর ভর করে দাঁড়িয়েছেন, এর মধ্যে কিছু গণমাধ্যম, বেশিরভাগ গণমাধ্যমই একটা বাদশা বা একটা রাজা বা একটা দেশের প্রধানমন্ত্রীকে স্বৈরাচার হওয়ার জন্য অন্যতম সাপোর্ট করে। গণমাধ্যমগুলি যখন বিকৃত হয়ে যায়, গণমাধ্যমের মালিকগুলি যখন বিকৃত হয়ে যায়, তখন একটা দেশের স্বৈরশাসক গড়ে ওঠার জন্য বড় একটা মাধ্যমের কাজ করে এই পত্রিকাগুলি। আমরা দেখেছি দেশের বড় বড় স্বার্থ, দেশের বড় বড় জিনিস, এইগুলি নিয়ে রিপোর্ট হয় না। সীমান্তের মধ্যে হত্যা হয়, এগুলি নিয়ে প্রশ্ন হয় না। দেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়ে যায়, এইগুলি গিয়ে সরকারের কাছে সরাসরি প্রশ্ন করতে পারে না। এরা কিসের মিডিয়া? এরা যায় সরকারের কাছে, যাওয়ার পরে তারা ইনিয়ে বিনিয়ে কথা বলে, তেল মেরে কথা বলে। তারা সরকারের হালুয়া রুটি তারা সবসময় বাগ পেতে যায় এবং সরকারের হালুয়া রুটির আশায় সবসময় সরকারের বৈধ অবৈধ সব কাজগুলিকে মানুষের সামনে পজিটিভলি তুলে। দেশের যে কোন জায়গায় কোন ক্ষতি হইতেছে, ওইটা তারা একদম তুলতে চায় না। আমরা দেখেছি এবং খুবই সুন্দর পর্যবেক্ষণের মাধ্যমে আমরা সেটা অনুধাবন করতে পারছি যে কিছু সংবাদ মাধ্যম, বেশিরভাগই, কিছু কি বলি, যে সরকারের পা চাটা শুরু করে দিছে। আসলে এইরকম পা চাটা গণমাধ্যম দেশের জন্য, জাতির জন্য হুমকি এবং অত্যন্ত ক্ষতিকারক। যেই গণমাধ্যম নিজের দেশের স্বাধীনতার, সার্বভৌমত্বের, দেশের জনগণের মৌন সম্মতিটা বুঝতে পারে না, টাকার কাছে বিক্রি হয়ে যায়, তারা আবার দেশের জন্য কি করবে? এই জন্য ভালো গণমাধ্যম প্রস্তুত করার জন্য যারা সঠিক কথা বলবে, সে যেই বলুক, যেই সরকারি আসুক, সঠিক রিপোর্টগুলি তুলে ধরবে। সঠিকটা সঠিক, বেঠিকটা বেঠিক, এইগুলি যদি সরকারের কাছে যদি গণমাধ্যম তুলে না ধরে, তাহলে সরকারই তো বুঝতে পারবে না যে কোন জায়গায় কি হইতেছে না হইতেছে। বরঞ্চ সরকার তাদেরকে পুরস্কৃত করত এরকম সৎ কাজের জন্য। কিন্তু না, আমরা কি দেখছি? আমরা এর সম্পূর্ণ ভিন্ন রূপ দেখেছি। যত তেল মেরে কথা বলা যায়। এবার আসেন, এই সংবাদ মাধ্যমগুলির মধ্যে দেশ এবং জাতি এবং আমাদের এই সার্বভৌমত্বের ক্ষতি করেছে সবচেয়ে বেশি দ্য ডেইলি স্টার এবং প্রথম আলো। আমরা বলি প্রথম কালো। আসলে তাদের ভিতরে জুলুম ভরা, তাদের ভিতরে আলো নাই। এরা ওই আলো দ্বারা জুলুম নির্যাতনগুলি দেখে নাই। এরা ওই আলো দ্বারা হেফাজতের রাতে শাপলা চত্বরের মধ্যে নিরীহ মুসলমানদেরকে মেরে হত্যা করার দৃশ্যগুলি তাদের চোখে ফুটে ওঠে নাই। এরা সঠিক তথ্য দিতে পারে না। সেনাবাহিনী যেই হত্যার শিকার হয়েছিল, এরা সঠিক তথ্যগুলি দিতে পারে নাই। যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, শুধু সর্বদাই ভিন্ন একটা রাষ্ট্রের পারপাস তারা চালিয়ে দেখেছে। এবং আমরা সবাই, যারা জনগণ, আমরা সবাই জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ সব সময় আমাদের দেশটাকে তারা একটা দাদাগিরি ভাব দেখায়। আমাদের দেশকে তারা দেশই মনে করে না, এমনভাবে তারা আচরণ করে।
একটা দেশ তার পার্শ্ববর্তী দেশের সাথে যেরকমভাবে চলাফেরা করার কথা ওইরকমভাবে চলে না। তারা আমাদের এদিকে যেমনে মনে চায় গুলি করে হত্যা করবে, কিন্তু আমরা তাদেরকে শুধু দিতেই থাকবো না, এটা জনগণ কোনোদিন মানতে পারে না। এরা ওই দিল্লির পারপাস চাপ করেছেন, স্বৈরাচারী হওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। এই জন্য আমরা মনে করি স্বৈরাচার গেছে যেই পথে, এই পথে ওই 2টা নিউজ চ্যানেল যদি বন্ধ করে দেওয়া যেতে পারে, তাহলে অন্যান্য নিউজ চ্যানেলগুলি যারা আছেন তাদের একটা শিক্ষা হবে যে আমরা যদি সঠিক জায়গা থেকে সঠিক কাজগুলি যদি আমরা না করতে পারি, তাহলে আমাদেরও ভবিষ্যতে এরকম পরিস্থিতির শিকার হবে। সে যেই সরকারি আসুক, আপনাকে সঠিক কথাগুলি সঠিক তথ্যগুলি তোলার জন্যই তুই গণমাধ্যম করা হয়েছে। তো আর এই প্রথম রিলিজটার সবচেয়ে বেশি বিরোধিতা করেছে ইসলামপন্থীদের। অথচ এই বাংলাদেশ মুসলমানদের দেশ, 99% মুসলমানের এই দেশে সব সময় তারা ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধেই লেগেছে, আলেম ওলামার বিরুদ্ধেই লেগেছে, এবং বাংলাদেশকে একটা বঙ্গুর রাজত্বে ফালানোর জন্য তারা সবসময় জঙ্গি নাটক করেছে, যে ওইদিকে জঙ্গি, এইদিকে জঙ্গি, মানে মিথ্যা নাটকগুলি সাজিয়ে দেশ এবং আন্তর্জাতিকভাবে আমাদেরকে কালার করেছে, আন্তর্জাতিকভাবে আমাদেরকে একটা ভুল মেসেজ সব জায়গায় পৌঁছেছে যে এই দেশের মধ্যে জঙ্গি আছে। কিন্তু আসলে আমাদের দেশে জঙ্গি হওয়ার কোনো সিস্টেমই নেই, কারণ সব জায়গায় সব দিক দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সবার চোখ এড়িয়ে এইরকমভাবে কেউ জঙ্গি কার্যকলাপ করবে, সেটা কোনো মুসলমানও সেটা মেনে নিতে পারবে না। এই মুসলমানদেরকে কালার করার জন্য, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালাদেরকে কালার করার জন্য সব সময় তারা কাজ করে গেছে, এবং বাংলাদেশের মুসলমানের সবচেয়ে বেশি ক্ষতি করছে এই 2টি চ্যানেল। এই জন্য জনগণের দাবি, আমাদের দাবি, এই 2টা চ্যানেলকে চিরস্থায়ী বন্ধ করে দেওয়া হোক, যাতে করে সমস্ত সংবাদ মাধ্যম যারা আছেন তারা এর থেকে মেসেজ শিক্ষা গ্রহণ করেন। যেমন একটি দল জুড়ে ক্ষমতা চালিয়ে টিকে থাকতে পারে নাই, এই দলকে যারা সাপোর্ট করেছে এবং বিদেশি স্বার্থকে রক্ষা করার জন্য নিজের দেশের স্বার্থকে যারা জলাঞ্জলি দিয়েছে, তাদের এইখান থেকে তাদের একটা শিক্ষা নেওয়া প্রয়োজন। এই জন্য যৌক্তিক আন্দোলনগুলো আমাদেরকে মানতে হবে, এবং ইসলাম এবং মুসলমান আমরা যারা আছে আমাদেরকে খুবই সতর্কতার সাথে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহর হুকুম, আল্লাহর কালাম, রাসূলের তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমরা যতটুকু রাসূলের দিনকে আঁকড়ে ধরবো ততটুকু আমরা মজবুত হব। এই জন্য আমরা চাই যে এইরকম গণমাধ্যম যারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করে, মুসলমান জাতিসত্তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তাদেরকে এই দেশে কমপক্ষে জায়গা দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং আমাদের দেশকে ভালো রাখুক বিনদেশি আগ্রাসন থেকে এবং পশ্চিমাদের বিভিন্ন ধরনের সংস্কৃতি থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমিন।